আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজ আমি এক এমন ভিডিও নিয়ে এসেছি যা হয়তো আপনার মনের খুব কাছে রয়েছে। এক এমন ভিডিও যা শব্দে নয়, অনুভূতির সাথে বোঝা যায়। মনে রাখবেন, এই ভিডিও এমনি এমনি আপনার কাছে এসে পৌঁছায়নি। এটা আল্লাহর তরফ থেকে একটি ইশারাও হতে পারে। হাজার ভিডিওর মধ্যে যদি শুধু এই ভিডিওই আপনার সামনে এসে পৌঁছেছে, তো বুঝে নেবেন কি আল্লাহ চান কি আপনি এই কথাগুলো শুনুন। এই ভিডিওটিতে সেই জবাবগুলো লুকিয়ে রয়েছে যেগুলো আপনার মনে অনেক দিন ধরে লুকিয়ে রয়েছে। আপনি কি কখনো কারো খেয়ালকে নিঃশব্দ মনে অনুভব করেছেন? ভিডিও শুরু করার আগে সকলের জন্য দোয়া মন থেকে। ইয়া আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি সকল মনের খবর জানো। তার মনে কি রয়েছে? হে আল্লাহ, তুমি সকলের মন শান্তি দান করো। যে যা চায় যদি সেটা তার জন্য উত্তম হয়ে থাকে তো সেটা তাকে দান করো, আর যদি না হয় তো তার থেকেও উত্তম কাউকে দান করে। আমিন ইয়া রাব্বুল আলামিন। কখনো কি কোনো সময় মন বিনা কারণে ছটফট করেছে? কখনো কি রাতের নিঃশব্দতায় কারো খেয়াল চোখে অশ্রু এনে দিয়েছে? যদি হ্যাঁ, তো হয়তো কেউ আপনার জন্য ছটফট করছে। হয়তো আপনার জন্য আজও কেউ নিঃশব্দে কান্না করে। দোয়া করি আর মনের ভেতর সেই সব কিছু বলে যায় যা শব্দে কখনো বলে না। ভালোবাসার সর্বদা শব্দে হয় না, কখনো কখনো সেটা নিঃশব্দ ইশারায় লুকিয়ে থাকে। এক অনুভূতি যা দূরে থেকেও কাছে করে দেয়, একটি দোয়া যা দূরত্ব মিটিয়ে দেয়, একটি খেয়াল যা সময়ের সাথে মিটে যাওয়ার বদলে খুব গভীর হয়ে যায়। কখনো কখনো খুশবুর অনুভূতি হতে থাকে, কখনো কোনো অদ্ভুত অনুভূতির অনুভব হতে থাকে, যেমন কেউ মন থেকে ডাকছে, আমি এখানে রয়েছি, আমি তোমাকে এখনো ভুলে যাইনি। প্রিয় দর্শক, ভালোবাসার দুনিয়া শুধু শব্দের নয়, এটা রুহের নিঃশব্দ কথার দুনিয়া। কখনো কখনো মানুষ দূরে চলে যায়, কিন্তু তার দোয়া, তার অস্থিরতা আপনার আশেপাশে শোরগোল ফেলে দেয়। আপনি কি কখনো অনুভব করেছেন কি কারো কমি আজও একই রকম অনুভব হয় যেমন আগে হতো? আপনি কি কখনো দোয়ায় কারো নাম নিয়েছেন আর মন বলেছে সেও এই সময় আমার জন্য দোয়া করছে? এসব কাকতালীয় হয় না, এটা ভালোবাসার রুহানি নিজাম হয়। এক নিজাম যা আল্লাহ বানিয়েছেন, যেখানে মন মনের সাথে কথা বলে, রুহ রুহকে অনুভব করে। আজকের ভিডিওটিতে আমি আপনাকে সেই 7টি নিশানি বলতে চলেছি যা এটা প্রকাশ করে কি কোনো মানুষ কোথাও দূরে আজও আপনার জন্য ছটফট করছে, আপনার খেয়ালে অশ্রু বইছে, আর আল্লাহর কাছে শুধু একটি দোয়াই চাইছে। ইয়া আল্লাহ, কখনো না কখনো আমার আওয়াজ তাকে একবার শুনিয়ে দাও। তো প্রিয় ভাই ও বোনেরা, শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। হতেও পারে 5টি নিশানির মধ্যে আপনার মনের প্রশ্নের জবাব লুকিয়ে রয়েছে। নিশানি নম্বর 1, হঠাৎ কারো নামে জিকির হওয়া। কোথাও আপনি বসে রয়েছেন আর হঠাৎ কারো নাম শোনা যায়, কার ব্যাপারে কোনো কথা চলতে থাকে, অথবা কোনো জিনিস দেখে সেই মানুষের কথা মনে পড়ে যায়। এটা কোনো সাধারণ ব্যাপার হয় না, রুহের জবানে এই খেয়াল ঘুরছে যেটা একে অন্যের কাছে পৌঁছায়। সর্বদা এরকম হয় কি কেউ মন থেকে কারো জিকির করে, তার কিছু আলামত আপনার কাছে পৌঁছায়। এই রুহানি সংযোগ আল্লাহ মানুষের মনের মধ্যে রেখেছেন। হঠাৎ খেয়াল আসা, কখন আপনি কোনো এমন সময় থাকো আর হঠাৎ কারো খেয়াল মনে আসতে লাগে। সেই সময় সেই আওয়াজ, সেই অনুভূতি, এটা এমনি এমনি হয় না, এটা সেই মানুষের বা খেয়ালের প্রভাব হয় যা আপনাকে মনোযোগ দিয়ে চায়। নিশানি নম্বর 2, বিনা কারণে মনের অস্থিরতা। কখনো 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 আপনি হঠাৎ অস্থির হয়ে যান, মন ঘাবড়ে যায়, কোনো খাস কারণ থাকে না, কিন্তু এমন মনে হয় যেন মনের মধ্যে কোনো বোঝা রয়েছে। এটা সর্বদা সেই সময় হয় যখন কোনো মানুষ আপনার জন্য দোয়া করতে থাকে বা লুকিয়ে আপনার জন্য কান্না করতে থাকে। রুহানি তরফ থেকে মনের এক সংযোগ হয়। যদি কেউ আপনাকে মনোযোগের সাথে মনে করে, তো এটার প্রভাব আপনার মনেও নেমে আসে, যেমন দুয়ার প্রভাব এক মন থেকে অন্য মনে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনের মধ্যবর্তী এমন এক সম্পর্ক হয় যা জবান ছাড়াই বলে। যদি আপনি কোনো সময় হঠাৎ অনুভব করেন কি মন কোনো খাস সীমায় টানা হয়ে যাচ্ছে, কারো খেয়াল বিনা কোনো কারণেই বারবার মনে আসছে, কেউ বুঝে নেবেন কেউ আপনাকে মনের ভেতর থেকে ডাকছে। এটা মনের জবান যা নিঃশব্দতায়ও কথা বলে যায়। নিশানি নম্বর 3, স্বপ্নে সেই মানুষ বারবার আসা।
কখনো আপনার স্বপ্নে সেই মানুষ বারবার আসে, কখনো হাসতে হাসতে, কখনো খামোশ, কখনো শুধু চোখে দেখা। এটা এই কথার আলামত হতে পারে আপনাকে মনোযোগের সাথে খেয়াল করছে আর আপনার খেয়ালে মন থেকে দোয়া করছে। ইকবাল রহমতুল্লাহ বলেন, ভালোবাসা যদি সত্য হয় তো দূরত্বে ঘাবড়ায় না, স্বপ্নেও পরিচয়ের উসিলা হয়ে যায়। চোখে বিনা কারণে নরম। কখনো কখনো আপনার চোখে অশ্রু চলে আসে, যদিও কোনো ঘটনা মনে পড়ে না। এটা সর্বদা সেই সময় হয় যখন আপনার জন্য কেউ কান্না করতে থাকে। রূহ একে অপরের কষ্ট অনুভব করে, আর এই অশ্রু এই অনুভূতির বার্তা হয়। নিশানি নাম্বার 4, মনের বারবার কারোর দিকে খিচে চলে যাওয়া। কখনো আপনাকে অনুভব হয় এমন কোনো মানুষের দিকে বা কোনো জিনিসের দিকে বারবার টানা হয়ে যায়, আর মন বলে কি সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু মন সে তবুও নিঃশব্দ থাকে না। এটা সেই সময় হয় যখন রূহ একে অপরকে মনে করতে থাকে। হয়তো সেই মানুষ কোথাও দূরে বসে আপনার জন্য কান্না করছে, আর আপনার মন সেই কষ্টতে অনুভব করেছে। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, ভালোবাসায় দূরত্ব শরীরের মধ্যে হয়, রূহের হয় না। যদি আপনাকে কিছুদিন ঘুম না আসে বা রাতে বারবার কারো খেয়াল আসে, এটাও একটি নিশানি হয়। সর্বদা যখন কোনো রূহ কারোর জন্য ছটপট করে তো ঘুম দুজনের চোখ থেকেই উঠে যায়। নিশানি নম্বর 5, দোয়াতে বিনা কোনো কারণেই তার নাম চলে আসে। কখনো আপনি কোনো কিছু আল্লাহর কাছে চাইছেন আর হঠাৎ সেই মানুষের খেয়াল মনে চলে আসে, আপনি তার জন্যও দোয়া চেয়ে নেন। এটা এই কথার নিশানি আল্লাহর তরফ থেকে আপনাদের মধ্যে এক পবিত্র সংযোগ রয়েছে। ভালোবাসা যদি পবিত্র হয় তো সেটা ইবাদতকে সঙ্গী বানিয়ে নেয়। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, কি সত্য ভালোবাসার সেটা হয় যেটা দোয়াতে বদলে যায়। মনের এক সময় ভরে যাওয়া। কখনো মন একদম বোঝা অনুভব করে, এমন মনে হয় যেমন নিঃশব্দে কেউ আপনার মনকে ছুঁয়ে নিয়েছে। এটি রুহানি সময় হয়, সেই সময় এখন কেউ আপনার জন্য কান্না করছে। নিশানি নাম্বার 6, আল্লাহর কাছে তার জন্য দোয়া করার সময় চোখ অশ্রুতে ভরে যাওয়া। যদি আপনি কারোর জন্য দোয়া করার সময় কেঁদে ফেলো তো জেনে নাও সেই দোয়া জমিনের উপর পড়ে না, সেটা সোজা আরশে গিয়ে পৌঁছায়। আর সর্বদা সেই সময়ে সেই মানুষ কোনো না কোনোভাবেই মন থেকে দুর্বল হয়ে পড়ে, কেননা রুহের মধ্যে নিঃশব্দ সংযোগ জেগে ওঠে। কুরআন বলে, আর সে তোমাকে জানে যখন তুমি দাঁড়িয়ে থাকো, যখন তুমি মনে মনে কথা বলো। সূরাতুল মুলক, সূরা নম্বর 13। আমার প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের এগুলোর মধ্যে যে কোনো একটি নিশানি অনুভব হয়েছে তো ঘাবড়াবেন না। এটা ভালোবাসার কমজোরি নয়, এটা রুহের সত্যতা হয়। আল্লাহ যদি কাউকে আপনার মনে রাখেন তো সেখানে কোনো হিকমত অবশ্যই লুকিয়ে থাকে। ভালোবাসা সর্বদা দূরত্ব নিয়ে আসে না, কখনো কখনো এটা দোয়ার সুরতে কায়েম থাকে। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন, যে ভালোবাসা আল্লাহর রাজির জন্য হয় সেটা দূরত্বের পরেও একা হয়ে যায় না। ভিউয়ার্স, যদি কেউ আপনার জন্য কান্না করছে, দোয়া করুন আল্লাহ যেন তাকে শান্তি দান করেন। আর যদি আপনি কারোর জন্য কান্না করছেন তো ইয়াকিন করুন আল্লাহ আপনার দোয়াকে অবশ্যই শুনছেন। যদি আপনাকে এই ভিডিওটি মন থেকে ভালো লেগেছে তো আমিন অবশ্যই লিখে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।